سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم। কিয়ামতের দিন কথাটা শুনতে শুনতে কখন যে চোখের কোণে পানি চলে আসবে বুঝতেই পারবেন না। কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন সবচেয়ে ব্যস্ত। পুলসিরাত, মিজানের পাল্লা, হাউজে কাউসার একসাথে ছোটাছুটি করতে থাকবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে। জিবরাইল আলাইহিস সালাম ওনাকে তুলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবেন, কি ব্যাপার জিবরাইল, আমার উম্মত কি উঠেছে? ওইদিকে সূরা কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরশের খুঁটি ধরে আছেন আর বলছেন, ইয়া নাফসি ইয়া নাফসি। সেদিন ইমামুল আম্বিয়ার মুখে থাকবে উম্মাতি উম্মাতি, আর সেদিন তার পায়ে থাকবে দৌড় আর মুখে আওয়াজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অশান্ত মনে ছোটাছুটি করবেন। হঠাৎ তার মনে পড়বে, আমার উম্মত ক্লান্ত পিপাসার্ত, ছুটে যান হাউজের কাউসারে। হ্যাঁ, এই তো পিপাসার্ত উম্মত। নিজের হাতে হাউজের কাউসার থেকে পানি পান করাবেন আর বলবেন, পানি পান করো, আর কখনো তৃষ্ণার্ত হবে না। হঠাৎ মনে পড়বে মিজানের সামনে দাঁড়ানো উম্মতের কথা, ছুটে যাবেন সেখানে। দেখবেন উম্মতের বাম পাল্লা ভারী হয়ে যাচ্ছে, পেরেশান, তিনি হয়রান। অতঃপর দৌড়ে যাবেন দরুদের পিটারার সামনে। সেখানে তার জন্য পড়া দরুদ উম্মতের নাম সহ একটা বাক্সের মধ্যে জমা আছে। সেখান থেকে দরুদ নিয়ে ডান পাল্লায় দিতে থাকবেন যতক্ষণ না বাম পাল্লা ভারী হয়ে যায়, বাম পাল্লার চেয়ে ভারী হয়ে যায়। মাক্কামে মাহমুদের পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আসন পাতা থাকবে। আল্লাহ বলবেন, হে নবী বসুন। তিনি উত্তরে বলবেন, না বসবো না। আল্লাহ বলবেন, জান্নাতে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, না যাব না। আল্লাহ বলবেন, জান্নাতের পোশাক পরুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, না পরবো না। আল্লাহ বলবেন, বোরাকে উঠুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, না উঠবো না। আমি চলে গেলে উম্মতের কি হবে? একবার ভেবে দেখুন, কিয়ামতের দিন মানুষ তার ভাই থেকে, তার সন্তান থেকে, পিতামাতা থেকে পালিয়ে বেড়াবে। কিয়ামতের দিন এক রাসূল ছাড়া কেউ কাউকে চিনবে না। নিজেকে প্রশ্ন করুন, রাসূলের রেখে যাওয়া আদর্শ সুন্নত, তার দেখানো পথে কি আমরা চলি? আমরা কি ওনার সুপারিশ পাওয়ার যোগ্য হতে পেরেছি? অতএব আমাদের উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী নিজেকে তৈরি করা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত দান করুন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বিথি ঢাকা থেকে বলছি। আশা করছি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। এই গরমে অনেক অনেক পানি খাবেন। তো আমি বাংলাদেশি ব্লগার মাম মিমের রেসিপি দেখে প্যানকেকটা তৈরি করছিলাম। আপু অনেকবার এই প্যানকেকের রেসিপিটা দিয়েছে। তো আপু দেখো, তোমার রেসিপি করে বানিয়ে আমি সফল হয়েছি প্রথমবারই। এত ভালো লাগছে বানিয়ে, আমি কখনো জীবনে প্যানকেক বানাইনি। তো প্রথমবার বানিয়ে এত ভালো লাগছে, আর তোমাকে মনে মনে অনেক ধন্যবাদ দিয়েছি, তুমি কি বুঝতে পারোনি? তো তারপর বিকেলবেলা আসছি হইলো সিঙ্গারা বানাবো, ফ্রোজেন করবো আর কি। তো যে মেয়ের পরীক্ষার সামনে, তো হুটহাট তো মেয়েকে কিছু ভেজে দেওয়া যায় না, বানাতে অনেক টাইম লাগে। আর এখন মেয়েকে একটু সময় দিতে হবে, প্লাস আমাকে ইউটিউবে ও ফেসবুকে সময় দিতে হয়। তো সব মিলিয়ে ভাবলাম যে একটু কষ্ট করে একদিন যদি বানিয়ে রাখি, তাহলে কিছুদিন আমি একটু সময়টা আর কি কোলাতে পারবো, কারণ মেয়ের পরীক্ষার সামনে। তো দোয়া করবেন আমার মেয়ের জন্য, আমার মেয়ে যেন অনেক ভালো মতো পরীক্ষা দিতে পারে। তো আমি তেলের মধ্যে কালো জিরা ফোড়ন আর আস্ত জিরা ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, তারপরে বাটা মশলা দিয়ে হালকা আনিয়ে, তারপরে যে আমি আলু আর মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অন্যান্য সবজি অ্যাড করতে পারেন, আর চাইলে শুধু আলু দিয়েও করতে পারেন। আমার মিষ্টি কুমড়া একটু মিষ্টি মিষ্টি লাগে, তো সেই জন্য করলাম আর কি, আমার ভালো লাগে। তো এখন ওই ভাজিটা হতে থাক, আমি এদিক দিয়ে ডোটা রেডি করে নিই। ডোর মধ্যে দিয়েছি কালো জিরা আর লবণ আর সয়াবিন তেল দিয়ে দিব, আর ভালো করে মেখে নেব সয়াবিন তেল দিয়ে। এই মাখাটা কিন্তু জরুরি, আর এইটা যত ভালো করে মিশাবেন আপনার ডোটা ততটাই পারফেক্ট হবে। আর সিঙ্গারা, সমোসা যাই বানান না কেন, এই সব কিছুর ক্ষেত্রে ডোটা পারফেক্ট হওয়া জরুরি।
কারণ ডোটা পারফেক্ট না হলে আপনার খেতে মজা লাগে না, যেটা সত্য কথা। তো আমি অনেক ভালো করে মেখে নেব। তো আমি ভাবছি যে ভাজিটাও হতে থাক আর এদিক দিয়ে ডোটাও করে ফেলি, এর জন্য বসে থাকিনি, একটার পর একটা করতেই আছি। যেহেতু একটু বেশি পরিমাণে করছি কারণ আমার এটা ফ্রোজেন করে রাখবো। আর এখন এই যে ভাজি একটু নরম হয়ে আসার পরে আমি হলুদের গুঁড়া, হালকা মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে দিব। ভাজিতে আমি খুব বেশি মশলা ব্যবহার করি না, খুব অল্প পরিমাণে ব্যবহার করি, কারণ ভাজিতে আমার বেশি মশলা ভালো লাগে না। তো এই যে এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো এখন ভালো করে নেড়ে চেড়ে ভাজিটা করে নেব। কে কে এখন আমার ভিডিওতে আছেন বলেন তো, যে এখন আমার ভিডিওতে আছেন, অথচ একটা লাইক দিন নিয়ে আপুকে ভালোবেসে। এখন মনে করিয়ে দিলাম, লাইকটা দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, আমার এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো একটু তাড়াহুড়া করে ভয়েস দিচ্ছি, এর জন্য একটু আওড়া কাওড়া হয়ে যাচ্ছে, কারণ অনেক তাড়াহুড়া কাজ শেষ করে ভয়েসটা দিচ্ছি, যেহেতু আজকে ভিডিওটা আপলোডের দিন। তো সারাদিন দেখা যায় যে কাজ করতে করতে ও কাজ করতে করতে ভয়েস দেওয়ারই টাইম পাই না। আমি রাতের বেলা এই ভিডিওটা এডিট করে রাখছিলাম, শুধু ভয়েসটা দিয়েছিলাম না। তো রাতের বেলা হয় কি ফ্যান ছাড়া থাকাই যায় না, একদম এত গরম লাগে, দিনের বেলাও লাগে। এখন ভয়েসটা দিয়ে তো গোসলে যাব, সেই জন্য আর কি ফ্যানটা অফ করে ভয়েসটা দিতে হয়। ভয়েসটা একবার দিয়েছি ফ্যান অন করে, তো তখন দেখলাম কি অনেক আওয়াজ হয়, মানে শু 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 আওয়াজ হয়, শুনতে একদমই ভালো লাগে না। তো এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দিলাম। মিষ্টি কুমড়ায় আমার চিনি না দিলে ভালো লাগে না, মিষ্টি কুমড়া যতই ভালো হোক একটু চিনি না দিলে মনে হয় টেস্টটা ওইরকম আসে না। তো তারপর আমি আবার ভয়েস দিচ্ছি, ওই গতবারের কথা আর এবারের কথা মেলালে দেখা যাবে কি দুইটার কথা আমার মিল হয়নি, অথচ আমি কিন্তু বলেছি। তো এই যে এখন আমি সিঙ্গারা বানিয়ে নেব। আর এই যে সব সময় আমার ফোনে এরকম একটার পর একটা ভিডিও চলতেই থাকে, তো আমি 2-3টা ফোন দিয়ে ভিডিও দেখি, সেজন্য আর কি তাড়াতাড়ি সবার ভিডিও আমি দেখতে পারি। যেহেতু একটা ফোন দিয়ে সবার ভিডিও, এত মানুষের ভিডিও দেখা সম্ভব না প্রত্যেক দিন, যে আমি একদিন পর পর দেই, আর অনেক আপু আছে একদিন পর পর দেয়, আবার কিছু আপু আছে প্রত্যেক দিন দেয়, তো তাদের ভিডিও তো প্রত্যেক দিনই দেখতে হয়। তো আপনাদের ভিডিও না দেখলে তারা আপনারা আমার ভিডিও দেখবেন না, আর দেখবেনই বান কেন? আমি যদি আপনাকে সাপোর্ট না করি, আপনি বান কেন আমাকে সাপোর্ট করবেন? তো সাপোর্ট করা কিন্তু অনেক কষ্টের একটা কাজ, কারণ দেখা যায় যে সবসময় ভিডিওটা অন করে রাখতে হয়, কমেন্ট করতে হয়। যে আমিও যদি একটু খুব ছোট ছোট কমেন্টই করি, কারণ এত বড় কমেন্ট করা আবার অন্য ভিডিওতে দেখা মানে একটু টাইম লেগে যায়, সেজন্য একটু ছোট কমেন্টই করে চলে আসি। তো এই যে আমার এখন সিঙ্গারা বানানো শেষ। এই যে কল্পনা ব্লগসের কল্পনা আপু, দেখেন আপনার মতো করে সিঙ্গারা বানিয়েছি। সিঙ্গারা সবসময় সিঙ্গারা শেপে বানাতে হবে এমন তো কোনো কথা নেই, আজকে দেখেন আপনার শেপে বানিয়ে নিয়েছি, এখন কষ্টটা একটু কম মনে নেবেন। তো এখন আমি এই যে ডিপ ফ্রিজে রেখে দিলাম, এগুলো এখন বরফ হলে আমি একটা বক্সে উঠিয়ে রেখে দেব। আর এখন রোলগুলা বানিয়ে নিব। আমি পরোটার ডো যেভাবে বানিয়েছিলাম সেভাবে ডোটা বানিয়ে রোলগুলা বানিয়ে নেব। সত্যি বলতে রোলটা যে খুব ভালো লেগেছে তা না, আমি যেভাবে বানাই আর কি, আটা গুলে যে নর্মালি যেভাবে আর কি সবাই বানায় ওভাবেই আসলে রোলটা খেতে বেশি মজা এভাবের চেয়ে। আমি কার ভিডিও যেন দেখেছিলাম আমার মনে নেই, কিন্তু তার ভিডিও দেখে ভাবলাম যে এইভাবে একটু রোলটা বানিয়ে দেখি তো মানে কেমন হয়। এমনি খারাপ লাগে না, কিন্তু যে আসল যে রোল ওই রোলের মতো লাগে না, মনে হয় যে আমি সিঙ্গারা বানাইছি না, ওই সিঙ্গারার টেস্টই আসে, রোলের কোনো টেস্ট আসে না। তো তবু যে কয়টা হয় ওই কয়টা বানিয়ে ফ্রোজেন করে রাখবো আর কি, যখন মন চায় মেয়েকে ভেজে দেবো। বেশ উদ্দেশ্য হলো মেয়ের জন্য আর কি, ও সন্ধ্যাবেলায় বিকেলবেলায় হুটহাট কিছু খেতে চায়, আর দেখা যায় যে সারাদিন কাজ করে বিকেলবেলা কিছু করে দিতে ইচ্ছে করে না, তো সেই জন্য আর কি এখনই বানিয়ে রেখে দিলাম। আর সামনে মেয়ের পরীক্ষা, মেয়েকে এখন একটু বেশি সময় দিতে হবে। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার মেয়ে যেন ভালো মতো পরীক্ষায় দিতে পারে, ভালো একটা রেজাল্ট করতে পারে। তো একটু ও চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি। দেখা যায় কি এখন মেয়েদের চেয়ে বাচ্চাদের চেয়ে বাপ মারাই কষ্ট একটু বেশি করে। আগে তো আমরা স্কুলে যাইতাম,
বাবা মার সাথে যাইতো না, আবার দেখা যায় যে সব আমরাই করতাম, একা স্কুল থেকে আসতাম। তারপরে এই যে আমরা এত কিছু বানিয়ে রাখি, রোল, সিঙ্গারা, সমোসা, পুরি, আমার বাবা মারা তো এরকম করেনি, হয়তো টাকা দিয়ে দিয়েছি, সেগুলা খেয়েছি, কিন্তু তাদের থাকছে এই যে ধানের দিনে ধান, সরিষার দিনে সরিষা, এত কাজের মাঝেও তারা তো আমাদের এরকম সময় দিতে পারেনি। তা আমার মা যথেষ্ট সময় দিয়েছে, আমার চেয়ে আমার ছোটো ভাই বোনদের বেশি দিয়েছে, যেহেতু আমি গ্রামে বড় হয়েছি বেশি, মানে আমি ক্লাস 9 পর্যন্ত গ্রামেই ছিলাম। তারপর আর কি ভাই বোনদের নিয়ে আমি শহরে চলে আসি ওদের কথা ভেবে। তো এই যে এখন ভেজে নিচ্ছি, এখন এই যে ভেজে নিব, কারণ দেখা যায় যে এখন রাত হয়ে গেছে। তো ভাবলাম যে অল্প কিছু ভেজে খেয়ে দেখি টেস্ট কেমন হয়েছে। তা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, আমার মেয়েও অনেক পছন্দ হয়েছে। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এই পর্যন্তই থাকবে। আর যার যার ভাগেরটা নিয়ে নেন। তো সবাইকে উদ্দেশ্য করেই দিলাম। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।